তখন মানুষ হয়ে যায় পশু। পশুর জীবন এবং মনুষ্য জীবন এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কারণ পশুদের মধ্যে যৌন জীবনের কোনো স্থায়িত্ব নেই, এখানে বিবাহের কোনো সিস্টেম নেই। কার গর্ভে কে জন্মগ্রহণ করছে, কার দ্বারা কে বংশ বিস্তার হচ্ছে, এটার কোনো ধারাবাহিকতা নেই। তাহলে মানুষও পশুর স্তরে নেমে আসে। পরিবার যদি না থাকে, সন্তান হবে কিন্তু সুসন্তান হবে না। সব হবে যার সন্তান, অবৈধ সন্তান। মানব জাতির জন্য যে সন্তানগুলো কোনো অবদান রাখতে পারবে না, এটা অনেকটা নষ্ট বীজ। নষ্ট বীজ থেকে তো ভালো ফসল আসতে পারে না। এবং এখানে সন্তানের জীবন সেটাও তছনছ হয়ে যায়। তার লালন পালন, তার সুশিক্ষা অর্জন, মায়া মমতা, এটার কোনো ঠিক ঠিকানা থাকে না। পারিবারিক ব্যবস্থা না থাকলে, বৈবাহিক বন্ধন না থাকলে, নারীদের যেটা সম্মান, মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা, স্বকীয়তা, এটা কোনো কিছুই থাকে না। নারীরা হয়ে যায় পণ্য। তাদেরকে মানুষ ইচ্ছে মতো কাজে লাগায়, কিন্তু তার আলাদা কোনো গুরুত্ব সমাজে, রাষ্ট্রে পাওয়া যায়। সে হয় সবচেয়ে নিগৃহীত, অপমানিত, এবং তার থেকে শুধু স্বার্থ আদায় করা হয়। কিন্তু তাকে পরিবারিক বন্ধনের মাধ্যমে যেটা স্ত্রীর মর্যাদা, যেটা মায়ের মর্যাদা, মেয়ের মর্যাদা, এটা পাওয়া যায়। অর্থাৎ মর্যাদার দিক দিয়ে তারা সম্পূর্ণ শূন্য হয়ে যায়। পারিবারিক ব্যবস্থা যদি একটা সমাজে চালু না থাকে, তাহলে যেটা হয়, মানুষ যখন উচ্ছৃঙ্খলতার দিকে চলে যায়, অনৈতিক জীবনযাপন করে, যৌন জীবনের যখন কোনো ধারাবাহিকতা, শৃঙ্খলা থাকে না, তখন আল্লাহ তাআলা আসমানি গজব নাযিল করে। এমন এমন ব্যাধি, এমন এমন অসুখ আসে যেগুলো মানুষে কখনো দেখে না, এবং যেগুলোর কোনো চিকিৎসা নেই। দুরারোগ্য ব্যাধি, এগুলোর কোনো চিকিৎসায় আর